জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে এক, দ্বিতীয় হচ্ছে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগে ৮,০০০-এর বেশি, ১০,০০০-এর একটা ট্রায়াল হয়েছিল, ৮,০০০ হচ্ছে আওয়ামী লীগে, ১,০২৪ জন বিএনপিতে, জামাতে ৩৭ জন। তাহলে কাদেরকে মানে দেশপ্রেমিক দল বলবেন? রাজাকারের দল কারা? রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে রাজাকার পুনর্বাসন কেন্দ্র তৈরি করেছিল। যখন শেখ মুজিবুর রহমান যুদ্ধ অপরাধের বিচার করেছিল, সেই বিচারের সময় একজন জামাত নেতার নাম পাওয়া যায় নাই যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে, এবং যাদেরকে ক্ষমা করা হয়েছিল তার ভিতরেও জামাতের কারণ নাম ছিল না। তাহলে মূলত জামাত বা জামাত ইসলামী আন্দোলন করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে এই দেশকে পরিচালিত করতে চায়, কোরআন সুন্নাহর আলোকে এই দেশ চালাতে চায়। এটাকে বাধাগ্রস্ত করার জন্য জামাত ইসলামীকে এভাবে বারবার কি করা হয়েছে, বাধা দেওয়া আছে। কিন্তু মানুষ তো এখানে এসেছে, আমাদের নেতারা যখন এখন জেলায় জেলায় যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, হিন্দুরাও আসতেছে, তাহলে কেন জামাত ইসলামীটা এখন জনগণের দলে পরিণত হয়েছে? আমি মনে করি এটা এখন আর গ্রহণযোগ্য না। এরপরে স্পষ্ট আমি আরেকটু আমার প্রশ্ন আছে, আপনি বলেছেন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চান আপনারা, খুব ভালো কথা এটা, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চাইলে আপনাদের নিবন্ধন কি আপনারা পাবেন? হ্যাঁ, কেন পাবো না? নির্বাচন কমিশন আর এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেখানে সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে রেখে রাখবেন, সেখানে তাহলে আপনি কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করবেন কিভাবে? এটা তো সাংঘর্ষিক। না না, আমরা কাজেই যে সংবিধানে বিসমিল্লাহ থাকে, যে সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে, সেই আল্লাহর বাণীকে আপনি অস্বীকার করবেন না, সেটা তো কোনোভাবেই সম্ভব না। স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা। তাহলে আপনারা ইসলামের শাসন কায়েম করার কথা বলছেন না? ইসলামের শাসন তো কোরআন হাদিসের আলোকে যে শাসন, সেটা ইসলামী শাসন। কিন্তু এটা তো চাপিয়ে দেয়া না, এটা চাপিয়ে দেওয়া হয় না, এটা জনগণের আস্থা অর্জন করেই, জনগণ এটাকে রায় দিয়েই যদি জনগণ এই দলটাকে ভোট দেয়, তাহলে জনগণের কাছে তো সেই কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ কি করবে। আজকে দেখেন বাংলাদেশে এক্সাম্পল দিতে চাই, যদিও আওয়ামী লীগ ইসলামী ব্যাংকটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে, বাংলাদেশে যখন সুদমুক্ত ব্যাংকের অপশন দেওয়া হয়েছে, ১ নম্বর ব্যাংকে পরিণত হয়েছে ইসলামী ব্যাংক। কেন? জনগণ আস্থা পেয়েছে যে না, ইসলামী ব্যাংকেই হচ্ছে আমার আমানত সুরক্ষিত থাকবে, এবং এটা এই এশিয়ার ভিতরে সবচেয়ে মানে ভালো ব্যাংকে পরিণত হয়েছে। তাহলে বাংলাদেশে যদি আজকে আপনার যদি কোর্ট করতে দেওয়া হয় বিচার বিভাগে, যে ঠিক আছে ইসলামী আদালত হবে, এখানে যে কেউ ইচ্ছা একজন নাগরিক সে ওই আদালতে বিচার ফাইল করতে পারবে, তাহলে দেখবেন যে 90% বিচারক ওখানে চলে যাবে বিচার। জায়গাটা তাহলে এই জায়গাটা তো জনগণের হাতে ছেড়ে দিতে হবে, এটাকে তো আমরা। আচ্ছা, আপনি তো অবশ্যই রাজনীতিবিদরা এটাই বলে সবকিছু জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে, তাহলে আপনি বিশ্বাস করেন যে জনগণের হাতে ছেড়ে দিলে আপনারা ইসলামী শাসন কায়েম করতে পারবেন? এই দেশের মানুষরা আজানের ধ্বনি শুনে ঘুম থেকে উঠে, আবার আজানের ধ্বনি শুনে নামাজ পড়েই ঘুমাতে যায়। কাজে এদেশের মানুষের ভিতরে আলাদা একটা ইমেজ এখানে রয়েছে। আরেকটা কথা, আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি বলবেন কিন্তু আমি প্রশ্নটি রাখতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন উপদেষ্টা মাহফুজ আলম ৭১-এ যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এ ব্যাপারে তো এই বক্তব্য উনির উত্তর উনি দিতে পারবেন। উনি কেন ক্ষমা চাইতে বলেছেন? উনি তো কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না, উপদেষ্টা হয়ে তো উনি শপথ ভঙ্গ করেছেন, উনি রাগ বিরাগের বহির্ভূত হয়ে তিনি একটা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা শুধু রাগের কি সম্পর্ক? না, রাগ বিরাগ কেন উনি বলেছেন এটা ওনাকেই বলতে হবে, এবং আমি মনে করি উনি সুস্পষ্টভাবে উপদেষ্টা হওয়ার জন্য যে নর্মস, যে শপথ, এই শপথ উনি ভঙ্গ করেছেন। এটা উনি এই পদে উপদেষ্টা হয়ে গেলে তিনি তার কোনো ব্যক্তিগত মত দিতে পারবেন না। তিনি তো বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতেছেন, তিনি তো কোনো দলের প্রতিনিধিত্ব করতে, আমি আপনি কাজল ভাই, হান্নান মাসুদ এটা নিয়ে ডিবেট করতে পারি, কিন্তু উনি তো একটা পক্ষ অবলম্বন করে এটা ডিবেট। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে তো এটা রিলেটেড, তাই না? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরাই ভালো ভূমিকা পালন করেছি, এবং আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি ম্যাডাম জিয়ার একটা বক্তব্য, মানে ছোট্ট একটা ক্লিপ, কয়েক সেকেন্ডের। না, আমাদের একেবারে সময় নেই, তাহলে আর আপনি কথা বলার সুযোগ পাবেন না। উনি এই বিচারগুলোকে, জামাত ইসলামীর নেতাদের বিচারগুলোকে উনি প্রহসন বলেছেন, এবং উনি ভিন্ন খাতে নেওয়ার জন্য বলেছেন, উনি আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী বলেছেন। সেই বিচার নিয়ে আমরাও কথা বলেছি, আমরাও বললাম বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, সেটা আমরা বলেছি, তাদের বিচার দাবি করেছেন। আচ্ছা, কিন্তু যখন এই কথাটি বলা হলো, উপদেষ্টা মাহফুজ যখন এই কথাটি বললেন, এরপর আমরা দেখলাম যে তামিরুল মিল্লাতের কিছু মানুষ তারা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই দিয়েছে, এবং শুধু তাই না, বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে তাকে মৌখিকভাবে অনলাইনে আক্রমণ করা হচ্ছে। জামাত ইসলামী প্রতিহিংসা বা এই রাজনীতি জামাত ইসলামী করে না, ঠিক আছে? জামাত ইসলামীর কোনো নেতা, কোনো দায়িত্বশীল জামাত ইসলামীর কোনো অফিসিয়াল জায়গা থেকে এরকম কোনো প্রতিক্রিয়া দেখানো হয় নাই, এটা সাধারণ জনগণের প্রতিক্রিয়া। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে আমি বা আরেকজন যে কেউ লিখে দিলে এটাকে ঠেকানোর দায়িত্ব একটা দল নিতে পারে। প্রভাব আছে, আমরা দলীয় ভাবে তো এরকম কোনো ইনস্ট্রাকশন দেও নাই, এগুলো বলেও নাই, কাজে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত না, এটা ব্যক্তি বিশেষ যে কেউ ক্ষুব্ধ প্রকাশ করেছে, এটা আমাদের দলীয় বক্তব্য নয়।
আমরা তো জানি যে জামাত যারা করে, শিবির যারা করে, তারা ট্রেন্ড হয়ে করে, তাদের ভিতরে আদর্শ অনেক, তারা তাদের হ্যাঁ, of course, সংক্ষুব্ধ নেতাদের- ব্যক্তি। নেতাদের- আমি বলেছি সংক্ষুব্ধ ব্যক্তি এরকম প্রকাশ করতে পারে। জামাত ইসলামী এই জাতীয় স্ট্যান্ড নেয় না। আমি মনে করি জামাত ইসলামের আমির যেহেতু আচ্ছা, নিচ্ছেন না, আমাদের আমরা সময়- নিচ্ছি না, সময় ফুরিয়ে গেছে। পরবর্তীতে আমাদের ধন্যবাদ- সাপোর্টাররা ধন্যবাদ এটা গ্রহণ আপনাকে। করবে। আমি আরেকটা ছোট্ট কথা একটু আচ্ছা, বলেন। এখানে বলতে চাই যে দেখেন, জামাত ইসলামের বিচারের জন্য আজকে যে পরিমাণ কথা আসতেছে, জামাতের বিচার হওয়া উচিত। বাংলাদেশের সংবিধান যাদের দ্বারা কি হয়েছে, স্থগিত হয়েছে, যারা কু করেছেন তাদের কি বিচার হতে পারে না? যারা জাসদের মানে এত হাজার মানুষকে হত্যা করেছেন তাদের বিচারের প্রশ্ন আসতে পারে না, তাই না? তাহলে এই যে আওয়ামী লীগের যে বিচারের কথা, এটা তো তাজা কোন কাজল ভাই বলেছেন, একবারে সবকিছু সুস্পষ্ট ভাবে আমাদের সামনে রয়েছে। জি, জি, এটাকে অশেষ- আমরা অশেষ করতে ধন্যবাদ। চাচ্ছি শেষ না। করে দিতে কাজেই হবে, আমাদের এই সংস্কৃতিতে একেবারেই বের আসতে দেয়। রাজাকারের সময়- তোকমা লাগানোর পরেও এদেশের ছাত্র জনতা, যুবক নিজেদেরকে রাজাকার উপাধি দিয়েই এই আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলা করে। ধন্যবাদ আপনাকে।